সারা দেশে কোটা সংস্কার নিয়ে জুলাই আন্দোলন। প্রথমে তৎকালীন আওয়ামী লীগ সরকার এ নিয়ে প্রভাব না খাটালেও প্রায় 15 দিনের মাথায় সারা দেশে জরুরি অবস্থা জারি করে সরকার। এক পর্যায়ে সেই আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ আন্দোলনে যোগ দেয় রিক্সা চালক থেকে শুরু করে নানা পেশাজীবী মানুষ। তখনই এক ভয়ঙ্কর পরিকল্পনা করে তৎকালীন হাসিনা সরকার। দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে চলে। সে সময় গুলির শব্দে কেঁপে ওঠে রাজধানীর আকাশ বাতাস। আর প্রকাশ্যে মাত্র কয়েক সেন্টিমিটার সামনে থেকে ঠুসঠাস গুলি করে পুলিশ। নিমেষেই রাস্তায় লুটিয়ে পড়ে হাজারো স্বপ্নে করা তরুণ প্রাণগুলো। গেল 2024 সালের ভয়ঙ্কর জুলাই ঢাকা রায়েরবাজার কবরস্থানে প্রায় 46 বেওয়ারিশ লাশ দাফন করা হয়। কবরস্থানের কর্মীরা তখন জানিয়েছিলেন তৎকালীন সরকারের সময় 19 জুলাই থেকে এই ধরনের দাফনের সংখ্যা আরো বেশি বাড়তে থাকে। তবে কবরস্থানের অফিসিয়াল রেকর্ডে এসব অজ্ঞাত ব্যক্তির কোনো তথ্য লিপিবদ্ধ করা হয়নি। নিহতদের 78% প্রাণঘাতী গুলির আঘাতে মারা গেছেন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুযায়ী 16 জুলাই থেকে 11 আগস্ট 2024 পর্যন্ত 650 জন নিহত হয়েছেন। যদিও দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ বলছেন প্রকৃত মৃতের সংখ্যা 1000-এর কাছাকাছি হতে পারে। মৃত সংখ্যার বিষয়ে বিভিন্ন তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবেদন অনুযায়ী 16 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত 266 জন মারা গেছেন। তবে দেশের প্রথম সারির কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে 16 জুলাই থেকে 16 আগস্ট পর্যন্ত 624 জন মারা গেছেন, যাদের মধ্যে 354 জনের মৃত্যু শেখ হাসিনার পদত্যাগের আগে ঘটেছে। মোট মৃতের সংখ্যা 70 জন শিশু ছিল। এছাড়া কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নিহতদের মধ্যে 117 জন বিএনপির এবং 87 জন বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গে যুক্ত ছিলেন। সময়টা 2024 সালের আগস্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় পুলিশ সদস্যরা একটি ভ্যানে মৃতদেহ জমা করছেন। রক্তমাখা কয়েকটি মৃতদেহগুলো আংশিকভাবে চাদরে মোড়ানো ছিল এবং অস্ত্রধারী পুলিশের পোশাক পরিহিত ব্যক্তিরা সেগুলো ভ্যানগাড়িতে তুলছিলেন। ধারণা করা হয় ভিডিওটি সাভারের আশুলিয়া থানা সংলগ্ন এলাকার এবং শেখ হাসিনার পদত্যাগের পর 5 আগস্টের ঘটনা ছিল। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার জন্ম দেয়। এরপরই যখন ইন্টারনেট সংযোগ ফিরে আসে তখনই জুলাই আগস্ট কতটা ভয়ঙ্কর ছিল সেটা জানতে পারে এই বাংলার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায় মাত্র কয়েক সেন্টিমিটার সামনে থেকে মহাক্ষোভ নিয়ে আন্দোলনকারী করছেন পুলিশ সহ তৎকালীন সরকারের সমর্থনে থাকা অন্যান্য বাহিনীর একাংশ। যদিও অনেক জায়গায় পুলিশের বেশ কয়েকটি অংশ ছাত্র জনতার উপর গুলি চালাতে অনীহা প্রকাশ করে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।